প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের স্পোর্টস ডেইলিতে। সাথে রয়েছে আমি রাইসুল ইসলাম। বরাবরের মতো জাতীয় দৈনিকের খেলার শিরোনাম নিয়ে সাজানো আমাদের স্পোর্টস ডেইলি, চলুন শুরু করা যাক। অবসরে গেলেন ফ্রান্সের সর্বোচ্চ গোলদাতা। কোপা আমেরিকা এবং ইউরোর পর্দা নেমেছে। বৈশ্বিক এই দুই টুর্নামেন্ট শেষ হওয়ার পরপরই যেন অবসরে যাওয়ার হিড়িক লেগেছে। আর্জেন্টিনা থেকে কোপার পরপরই অবসরে গেছেন আনহেল ডি মারিয়া। আর আজ জানা গেল ফ্রান্সের সর্বোচ্চ গোলদাতা অলিভার জিরু অবসরের ঘোষণা দিয়েছেন। ইউরো জয় করে কেরিয়ারের অর্জনের ঝুলিটা পূর্ণ করতে চেয়েছিলেন অলিভার জিরু, কিন্তু ফ্রান্স সেমিফাইনালে হেরে যায় স্পেনের সাথে, বাদ হয়ে যায় ইউরো থেকে। এরই সঙ্গে মন ভেঙেছে অলিভার জিরুর, তাই শেষ পর্যন্ত বিদায় জানিয়ে দিলেন। ওদিকে জার্মানের আরেক লিজেন্ডারি প্লেয়ার থমাস মুলারও অবসরের ঘোষণা দিয়েছেন। 14 বছর আগে জার্মানির হয়ে অভিষিক্ত হওয়া থমাস মুলার 131টি ম্যাচে 45টি গোল করেছিল। এর আগে কোয়ার্টার ফাইনালে স্পেনের সঙ্গে হারার পরপরই ইঙ্গিত দিয়েছিলেন থমাস মুলার আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাবার। শেষ পর্যন্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে এক আবেগঘন বার্তায় বিদায় জানিয়ে দিলেন বিশ্ব ফুটবলকে এই জার্মান স্ট্রাইকার। অবসরের এই মিছিল যেন থামছেই না। এরই মাঝে সুইজারল্যান্ডের ম্যারাডোনা খ্যাত শাকিরি অবসরের ঘোষণা দিয়েছেন। সুইজারল্যান্ডের হয়ে 125টি ম্যাচ খেলা এই প্লেয়ার অবসরের জন্য বেছে নিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যম। 32 বছরের শাকিরি 130টি ম্যাচ খেলে আন্তর্জাতিক গোল করেছিলেন 32টি। সুইজারল্যান্ডের হয়ে এমন কীর্তি আর কারো নেই। এদিকে কোপা আমেরিকার ফাইনালে হারের পর যুক্তরাষ্ট্রে গ্রেফতার হয়েছে কলম্বিয়ার ফুটবল প্রধান এবং তার ছেলে। শনির দশা যেন কলম্বিয়া থেকে যাচ্ছেই না। যুক্তরাষ্ট্রের মিয়ামির পুলিশ গ্রেফতার করেছে কলম্বিয়া ফুটবল ফেডারেশনের সভাপতি এবং তার ছেলেকে। তাদের বিরুদ্ধে অভিযোগ স্টেডিয়ামে নিরাপত্তা কর্মীদের সঙ্গে মারধরে। এদিকে এশিয়া কাপকে সামনে রেখে বাংলাদেশ নারী ক্রিকেট দল জানিয়েছে তাদের বড় লক্ষ্যের কথা। বাংলাদেশ নারী ক্রিকেট দলের লক্ষ্য আগামী এশিয়া কাপের সেমিফাইনাল খেলা। সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন বাংলাদেশ নারী দলের কাপ্তান। অস্ট্রেলিয়া এবং ভারতের বিপক্ষে শেষ হওয়া দুটি সিরিজের একটি ম্যাচেও জয় পায়নি বাংলাদেশ নারী ক্রিকেট দল। মূল সমস্যা রয়ে গেছে এখনো ব্যাটিংয়ে। তবে যেই সময়টা বাংলাদেশ নারী ক্রিকেট দল পেয়েছে এবং যেভাবে প্রস্তুতি নিয়েছে, তাতে নিগার সুলতানাদের লক্ষ্য আগামী এশিয়া কাপের সেমিফাইনালে পৌঁছানো। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের স্পোর্টস ডেইলি। সময় হয়ে গেছে বিদায় নেয়ার। তবে যাবার আগে আপনাদের জন্য রয়েছে যথারীতি পিক অফ দ্য ডে। আর আজকের পিক অফ দ্য ডে কলম্বিয়া। প্রশ্ন আসতে পারে, কোপা আমেরিকার ফাইনাল শেষ, আর্জেন্টিনা জিতে গেছে, কলম্বিয়া হয়েছে দ্বিতীয়, দেশে ফিরে গেছে কলম্বিয়া, তাহলে আর নতুন করে কি? নতুন করে খবর হচ্ছে কলম্বিয়া পেয়েছে কোপা আমেরিকার ফেয়ার প্লে পুরস্কার। ভাবতে অবাক লাগছে নিশ্চয়ই। কলম্বিয়া সেই দল যারা কোপা আমেরিকায় এখন পর্যন্ত সর্বোচ্চ ফাউল করেছিল। সর্বোচ্চ ফাউলকারী দল কি করে পেল ফেয়ার প্লে? চলুন জেনে আসি বিস্তারিত। কলম্বিয়া আর্জেন্টিনার শ্বাসরুদ্ধকর এক ম্যাচের মধ্য দিয়ে শেষ হলো কোপা আমেরিকা, যেখানে টানা দ্বিতীয়বারের মতো দক্ষিণ আমেরিকার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে শিরোপা উঁচিয়ে ধরল আর্জেন্টিনা। বিপরীতে স্বপ্নভঙ্গের বেদনায় পড়তে হয়েছে 23 বছর পর ফাইনাল খেলা কলম্বিয়াকে। কিন্তু অবাক করার বিষয় হলো, পুরো টুর্নামেন্টের সর্বোচ্চ ফাউল করা কলম্বিয়ার কপালে জুটেছে ফেয়ার প্লে পুরস্কার। যা নিয়ে শুরু হয়েছে বিতর্ক। প্রশ্ন উঠেছে, যারা টুর্নামেন্টের 6 ম্যাচে 94টি ফাউল করেছে, তারা কিভাবে ফেয়ার প্লে অ্যাওয়ার্ড পায়? সাধারণত টুর্নামেন্টের ফেয়ার প্লে অ্যাওয়ার্ড দেয়া হয় মূলত টুর্নামেন্টের শৃঙ্খলা মেনে ভালো ফুটবল খেলার জন্যই। অথচ সেই পুরস্কার কিনা দেয়া হয়েছে প্রতিপক্ষকে শরীর দিয়ে কাবু করা একটি দলকে। গ্রুপ পর্ব থেকে ফাইনাল পর্যন্ত 6 ম্যাচে 94টি ফাউল করেছে কলম্বিয়ান ফুটবলাররা। কানাডার পর সবচেয়ে বেশি 11টি হলুদ কার্ড দেখেছে রদ্রিগেজের দল। সামাজিক যোগাযোগ মাধ্যমে কলম্বিয়ার এই পুরস্কার পাওয়া নিয়ে অনেকেই করেছেন রসিকতা। কেউ কেউ বলছেন, সান্ত্বনা দেওয়ার জন্যই এমন পুরস্কারের ব্যবস্থা রেখেছে কনমেবল। আসরের সেরা পুরস্কার অবশ্য জিতেছেন কলম্বিয়ার তারকা হামেস রদ্রিগেজ। আসরে 6টি অ্যাসিস্ট করে ভেঙেছেন লিওনেল মেসির এক আসরে 5 অ্যাসিস্ট করার রেকর্ড। করেছেন একটি গোলও। নেস্টর লরেঞ্জোর অধীনে নিজেকে নতুন করে ফিরে পেয়েছেন 33 বছরের এই অ্যাটাকার। দল হারলেও ব্যক্তিগত পুরস্কার ঠিকই নিজের করে নিয়েছেন তিনি। যদিও ফাইনালে দারুণ লড়াই করেও শেষ পর্যন্ত হেরে যায় লাউতারো মার্টিনেজের গোলের কাছে।